বরবাদের আইটেম সং কবে আসছে সেটা নিয়ে পাগল বানাই দিতেছে, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। বরবাদের আইটেম সং কবে আইতে পারে, কয় তারিখ আসতে পারে, সেটা নিয়ে আজকে কিছু বিস্তারিত আলোচনা করব। কেননা মেগাস্টার শাকিব খানের বরবাদের আইটেম সং নিয়ে কিছু কথা বলবো। আইটেম সং কবে আসতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কেননা আজকে আজকে ঈদের দিন, ঈদের তো অনেক দেরি আছে, তার মাঝে আজকে 4টা রোজা হয়ে গেছে। এখন আজকে থেকে আমাদের যেহেতু এই টিজারটা আসছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখন আমাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে যে কখন আসবে মেগাস্টার শাকিব খানের নেক্সট প্রজেক্টের গান। মিনিসে আমরা সবচেয়ে এক্সাইটেড আছি যে আইটেম সংটার জন্য। শাকিব খান এবং পারফরমেন্স করছে নুসরাত জাহান। এটা আমাদের ভালো লাগার বিষয় যে শাকিব খানের সাথে নুসরাত জাহান অনেক দিন পর, প্রায় 7 বছর পর আবারও একই সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে। এটা আমাদের জন্য ভালো লাগে। এই গান যখন আসবে সিনেমা হল কাঁপবে, প্রতিটা দর্শক এনার্জি এক্সাইটেড অন্য লেভেলে চলে যাবে। এই গানটা যেহেতু রোজার মাস, এখন রোজা, অনেকেই বলতে পারে রোজার সময় কেন এই গানটা আসবে। এটা না আসলে ভালো হয়, রোজার পরে আসলে ঈদের দিন বা ঈদের আগের দিন আসুক তাহলে ভালো হয়। কিন্তু দেখেন মানে এইগুলো করলে তো কাজ হবে না। একটা ছবিও তো ব্যবসা সফল হতে হবে, ব্যবসা সফল করতে গেলে একটা গান ভাইরাল করতে হবে, ভাইরাল না করলে তাহলে আসবে না। দর্শকদের মাঝে ক্রেজটা কীভাবে তৈরি করবে? টিজারে আসার পর যে ক্রেজ তৈরি করছে, এখন যদি গান আসে তাহলে কি ক্রেজ কী লেভেলে যাবে সেটা আপনারা নিজেরাও জানেন, আমরাও জানি। কিন্তু তারপরও আমাদের সব কিছু পরিবেশের সাথে মানাইয়ে নিতে হবে যে মেগাস্টার শাকিব খানের ঈদের গান, ঈদের ছবি বরবাদ, এটা নিয়ে আমাদের আপডেট দিতে হবে। আপনারাও আপডেটের জন্য বসে থাকেন। আর ওদিকে শাকিব খানের তার বরবাদের গানও তো আপলোড করতে হবে। তাছাড়া এই যে আইটেম সং আছে, রোমান্টিক সং আছে, আরও অনেক স্যাড সং আছে, কি আছে, আরও 5টা গান আছে মোট। এখন এইগুলোও তো আস্তে আস্তে দিতে হবে, না দিলেও তো হবে না। অন্তত 2টা গান তো দেবে বলে দেছে পরিচালক। সেটা আমাদের সেটা আমাদের মাথায় রেখে আমাদের আগাতে হবে। এখন আমরা মূল টপিকে আমরা আসি যে কয় তারিখ আসতে পারে। দেখেন ঈদের এখনও 25 দিন আছে, তার মাঝে আমাদের টিজারটা পেয়েছি, এই ভিতরে ট্রেইলার দিতে হবে, ট্রেইলার আসবে, গান 3টা। তাহলে আমি মনে করি 10 রোজার পরেই কিছু একটা আসতে পারে। 10 রোজা, এখন 10 রোজার পর সম্ভবত 10 না, 15 আশেপাশে, 15, 16, 13, 14 এর আশেপাশে এই গানটা আসতে পারে। এখন কি আইটেম সংটা কি আগে আসবে সেটা নিয়ে সেটা নিয়ে শঙ্কা আছে যে আইটেম সং প্রথম আসবে। আমার মনে হয় আইটেম সং আসবে না, এখানে আসার সম্ভাবনা আছে। আমার যা ধারণা শাকিব খানের এদিকে বলে রোমান্টিক গানটাই আগে আসতে পারে। কেননা ওই আইটেম সংটা দেবে একদম মুক্তির আগ মুহূর্তে দেবে, 1 সপ্তাহ আগে দেবে ধরো। আবার শাকিব খানের জন্মদিন আসে, তখন শাকিব খানের ট্রেইলারটা দেওয়ার সম্ভাবনাই আছে যে 27-28 তারিখ শাকিব খানের জন্মদিন, তখন এই ট্রেইলারটা দিতে পারে। আমার যে ধারণা, আপনাদের ধারণা কি সেটা আপনারাও বলতে পারেন। এটাই আমাদের আশা যে আমরা 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই আমরা পেতে যাচ্ছি আমাদের রোমান্টিক গানটা। 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা পাবো রোমান্টিক গান, এটা নিয়ে টেনশন নেই। 1 সপ্তাহই ধরেন, 1 সপ্তাহ প্লাস বা 1 সপ্তাহ ভিতরেই আসতে যাচ্ছে শাকিব খান এবং বরবাদের প্রথম গান। এটাই আমার সাথে একমত হলে আপনারা কমেন্টে জানান। আমি যে বলছি কথাগুলো ভালো লাগলে তো ভালো, না লাগলেও ভালো। তারপর আমার আশা প্রত্যাশা বরবাদের আইটেম সং নিয়ে এক্সাইটেড পুরো বাংলাদেশ। এখন অন্য লেভেল, অন্য উচ্চতা চলে গেছে। এটা আমাদের ভালো লাগার বিষয় যে মেগাস্টার শাকিব খানের বরবাদের আশায় আমরা আছি, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকলে ভালো। আমাদেরও আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদের গান। সবাই ভালো থাকবেন।